নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। কেউ কাউকে বাঁচানোর ক্ষমতা নাই। ভগবানের অমোঘ নিয়ম। বৃত্রাসুর ইন্দ্রকে বলছেন ভগবানের যোজনা, তুমি ভগবানের কথার উপরে তোমার বিশ্বাস হারিয়ে যাচ্ছে কেন? কিন্তু আমি রেডি আছি ভগবানের সেই নিয়ম মেনে, ভগবানের সেই আদেশে নির্মিত সেই বজ্র দ্বারা আমি মৃত্যুবরণ করার জন্য রেডি আছি। আমি চাই মৃত্যুবরণ করতে। ভগবানের আদেশ নিয়ম পালন করলে তার ভগবত ধামে গতি হয়। আমি সেই সুযোগটা ছাড়তে চাইছি না। তুমি এগিয়ে আসো, তোমার বজ্র নিক্ষেপ করো আমার। তোমার এই বজ্র বিফল হবে না। আমি তো অবশ্যই মারা যাব। মারো আমাকে, আসো বজ্র তুমি আমার প্রতি নিক্ষেপ করো। নন্যে স বজ্র তব শত্রু তেজসা হরের দধির্চে তপসা চ তেজিতঃ তেনৈব শত্রুম জহি বিষ্ণু যন্ত্রিত যতর হরির বিজয় শ্রীগুণাস্ততঃ। নন্যে স বজ্র তব শত্রু তেজসা হরের দধির্চেত তপসা চ তেজিত তেনৈব শত্রুম জহি বিষ্ণু যন্ত্রিত যতর হরির বিজয় শ্রী গুণাস্ততঃ। অনুবাদ: হে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে বধ করার জন্য বজ্র ধারণ করেছ। তুমি জানো এই বজ্রের মহিমা। ভগবানের বিষ্ণুর তেজ এতে রয়েছে, আর দধিচি মুনির তপস্যায় অত্যন্ত তেজ যুক্ত হয়েছে। একে তো ভগবানের নির্দেশ, এর ভিতরে ভগবানের তেজ আছে। আর দধিচি মুনি কত কাল ধরে তপস্যা করে করে এই শরীরকে বানিয়েছেন, হাড়কে শক্ত করেছেন। এই হাড়ে দধিচি মুনির তপস্যার বল রয়েছে, আর ভগবানের আশীর্বাদ বল অত্যন্ত তেজময়। তুমিও যেহেতু ভগবান বিষ্ণুর আদেশে আমাকে হত্যা করতে এসেছ, সুতরাং তোমার বজ্রের আঘাতে যে আমার মৃত্যু হবে তাতে কোনো সন্দেহ নেই। এই বজ্রের দ্বারা আমার মৃত্যু হবে। ভগবান শ্রী বিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছেন, তাই তোমার বিজয় সুনিশ্চিত। সমৃদ্ধি এবং সমস্ত সদ্গুণ অবসম্ভব। তুমি জয়লাভ করবে, আমি মৃত্যুবরণ করব। এটা ভগবানের যোজনা, ভগবানের প্ল্যান। ভগবান তোমার পক্ষ নিয়েছে, এটা আমি সম্পূর্ণ জানি। সুতরাং তুমি দেরি না করে আমাকে বধ করো। আমি অপেক্ষা করছি তোমার সেই বজ্রের দ্বারা মৃত্যুবরণ করব। প্রভুপাদ লিখছেন, বৃত্রাসুর তার শত্রু দেবরাজ ইন্দ্রকে কেবল গ্যারেন্টি দেননি, বরং বজ্র নিক্ষেপ করতে উৎসাহ দিয়েছে। মারো বজ্র, আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য। কেন? যেহেতু এটা ভগবানের পরিকল্পনা ছিল এবং দধিচি মুনির সেই তপস্যার হাড় দিয়ে তৈরি, তো আমি নিশ্চিত যে আমি ভগবত ধামে ফিরে যাব। আমি লেট করতে চাইছি না, আর তোমাকেও টেনশনে বেশিক্ষণ রাখতে চাইছি না। টেনশন মুক্ত হয়ে তুমি বজ্র নিক্ষেপ করো। শত্রুকে বারবার বারবার উৎসাহ দিচ্ছেন। কেন? তিনি এই বজ্রের দ্বারা মৃত্যুর জন্য উৎসুক ছিলেন। অ্যাকচুয়ালি ভগবানের পরিকল্পনা জানা উচিত। আমরা তো এই জগতে ভগবানের বিরুদ্ধে আচরণ করছি। ভগবান বলেছেন এই জগৎটা দুঃখময়। ভগবদ গীতার
15 অধ্যায় পুরুষোত্তম দিকে ঊর্ধ্বমূলম অধোশাখম ঊর্ধ্বমূলম অধোশাখম অশ্বস্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। ভগবান বলছেন আমার উদ্দেশ্যটা যদি জানতে পারো শাস্ত্র থেকে, তাহলে তোমার জীবন সার্থক। লোকে তো শুধু পড়ে বই। ভগবান কি চাইছেন, কি করতে চাইছেন, ভগবান আমার জন্য কতটা কৃপা দিয়ে গেছেন এই শাস্ত্রের মধ্যে, ও উদ্ধার করতে হবে। যদিও লোকে কিছু কৃপা তো পাচ্ছেই, কিন্তু এর অর্থ ভাবার্থ বুঝতে পারলে আরো কৃপা লাভ। তাই ভগবানের পরিকল্পনা ছিল যে বৃত্রাসুরকে বধ করে ভগবত ধামে পাঠাবেন, আর ভোগী দেবতাদের জন্য স্বর্গ ফিরিয়ে দেবেন। ছিল কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর আসার পরিকল্পনাটা ব্যাখ্যা করলেন। মহাপ্রভু বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়ে বিলাও। আমি নিয়ে এলাম, আমার নাম বিশ্বম্ভর, এই হরিনামের ঝুড়ি, প্রেমের ঝুড়ি নিয়ে এসেছি। প্রত্যেকটি লোককে আমি হরিনাম করাবো আর প্রেম দেব, সবাই ভগবত ধামে চলে যাবে। কিন্তু একলা আমি কতটা করব? একলা উঠাই দিতে হয় পরিশ্রম, কেহ না পায়, কেহ না পায় রহে মনে ভ্রম। একলা কতজনের কাছে পৌঁছাবো? তাই তোমরা সকলে সাহায্য করো, এই হরিনাম প্রেম ফল যেন সবাই লাভ করে, সবাই ভগবত ধামে ফিরে। আর সেটাই ছিল প্রভুপাদ গ্রহণ করেছেন, অক্লান্ত পরিশ্রম করে সারা বিশ্বে ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছে। আর আমরা দেখছি ইস্কনের ভক্তবৃন্দ, এখানে আমরা বাজকুলে রয়েছি আজকে, এখানকার ভক্তরাও অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি হরিনাম বিতরণ করছেন, ভাগবতম বিতরণ করছেন, গীতা, চৈতন্য চরিতামৃত, প্রচুর লোক গ্রন্থ কিনছে, গ্রন্থ সংগ্রহ করছে। এ ভগবানের বড় যোজনা। ভগবান বলছেন এখানে সাধারণত লোক স্বর্গে যাওয়ার জন্য পরিকল্পনা করে, আরে স্বর্গ গেলেও ঠেলা খাবে। এই যে বৃত্রাসুর কিভাবে আচ্ছা করে ঠেলা দিয়েছে। তাই আব্রহ্ম, এমন স্বর্গ না, ব্রহ্মলোক পর্যন্ত তুমি এই আশা ছেড়ে দিয়ে আমার চরণে আসো, আমার কাছে পৌঁছে যাও, আমার ধামে পৌঁছে যাও, যেটা হচ্ছে তোমার প্রকৃত আলয়, তোমার প্রকৃত থাকার জায়গা এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত। তাই প্রভুপাদ বলছেন বৃত্রাসুরকে বধ করে ইন্দ্রিয়ের প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না, কারণ তাকে এই জড় জগতেই থাকতে হবে। কিন্তু বৃত্রাসুর চিৎ জগৎ ভগবত ধামে ফিরে যাবেন। তাই প্রকৃত বিজয় বৃত্রাসুরের জন্য নির্ধারিত ছিল, ইন্দ্রের জন্য নয়। জাগতিক লোক দেখে সাধুরা হরে কৃষ্ণ করে কি পায়। আমি হরে কৃষ্ণ না করে দেখেছ? ঘর বাড়ি বানিয়েছি, সংসার সাজিয়েছি, এটা তো থাকবে না। তো এটার প্রতি এত লালসা করলে কি করে হবে? এই ঘর বাড়ি ছেড়ে তোমাকে যেতে হবে, তোমাকে এই বড় সংসার পেতে সংসার ছেড়ে দিতে হবে, পার্মানেন্ট না তো। অহম সমাধায় মনোযতান সংকর্ষণম তচ্চরণারবিন্দে তদ্বজ্ররংহলোলিত গ্রাম্য পাশ গতিং মুনির জাম্য পবিত্য লোকঃ। অহম সমাধায় মনোযথাহন সংকর্ষণ তচ্চরণারবিন্দে তদ্বজ্ররংহলোলিত গ্রাম পাশ
গতিং মনের জাম্য প্রবিদ্য লোকঃ। তোমার বজ্রের প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব, এই দেহ জড় বাসনা সমন্বিত এই জগৎ ত্যাগ করব। ভগবান শঙ্কর্ষণের শ্রী পাদপদ্মে আমার চিত্ত স্থির করে আমি নারদমুনি আদি মহান ঋষিদের গতি লাভ করব। সে কথা ভগবান শঙ্কর্ষণ স্বয়ং বলে গেছে। গীতায় ভগবান কতবার বলছেন, তুমি আমার ভজনা করো, আমার পূজা করো, আমার নাম জপ করো, আমার গ্রন্থাদি অধ্যয়ন করো, দিয়ে আমার কাছে চলে আসো। আমাকে ভুলে তোমাদের পাড়ায় একটা ঘর বেঁধে সংসার বেঁধে যার সঙ্গে আছো তোমরা কেউ, তারা তোমার কেউ না। আমি হচ্ছে তোমার প্রকৃত বন্ধু, আমি হচ্ছে তোমার প্রকৃত সুহৃদ, আমি হচ্ছে তোমার প্রকৃত বাবা পিতা। অহং বীজ পদার্থ বারবার বারবার ভগবান বোঝাচ্ছে। আর ভাগবতমের প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি অধ্যায়, প্রতিটি কাহিনীতে এই নিশানা পাওয়া যাচ্ছে, এখানে বেশি দিন থাকার প্রয়াস করো না, ভালো করে হরি নাম জপ করো, দিন রাত আমার ধ্যান করো। পুরুষোত্তম মাস আর কয়টা দিন বাকি আছে? এই মাসে কেবল একটাই কাজ, খাওয়া দাওয়া কি করবেন সেটা আপনার ব্যাপার। কে শুকিয়ে শুকিয়ে থাকবেন, কেউ খাবেন না, কেউ বা বেশি বেশি খাবেন, ও সব যায় আসে। মেন হচ্ছে ভগবানকে কতটুকু মনে রাখছেন। সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত এক মুহূর্ত ভগবানকে ভোলা যাবে না। আর না হলে শুধু চিন্তা করবো কি খাবো, আমার জন্য বয়েল বানিয়েছ, অবিচ্ছন্ন হয়েছে নাকি, আমি এসব কিন্তু খাবো না। খাওয়া দাওয়ার চিন্তা করে আমি হবিষ্যান্ন খাই, তুমি সবকিছু খাচ্ছ, জহন্নামে যাবে। না না, ওরকম না। কেবল ভগবানের চিন্তা করো, নামের মাধ্যমে, গীতা ভাগবতম পড়ার মাধ্যমে, আরতি করার মাধ্যমে সব সময় ভগবানকে চিন্তা করো, তাহলে পুরুষোত্তম মাসটা একদম ভালো হবে। সততং স্মর্তব্য বিষ্ণু বিস্মর্তব্য ন জাত। সবসময় ভগবানকে মনে রাখো, কোন অবস্থাতে কোন পরিস্থিতিতে ভগবানকে ভুলো না, তাহলে তোমার উদ্দেশ্য সফল। পুংসাম কিলৈকান্ত ধিয়াম সকানম জংসম পদো দেবী ভূমৌ রসায়ম নরাতি যদ্দেশ উদ্বেগ আধি মদ কলির্ব্যসনম সম্প্রয়াস। বৃত্রাসুর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, ইন্দ্র তাকে মারার জন্য রেডি, আর তার ভিতরে এত সুন্দর সুন্দর শ্লোক বলছে, আসো আমাকে মারো, যদি বুকের পাটটা থাকে আসো মারো আমাকে। পুংসাম কিলৈকান্ত ধিয়াম সকানম জংসম পদো দেবী ভূমৌ রসায়ম নরাতি যদ্দেশ উদ্বেগ আধি মদ কলির্ব্যসনম সম্প্রয়াস। যারা ভগবান শ্রীপাদ পদ্ম সম্পূর্ণরূপে শরণাগত এবং সর্বদা ঐকান্তিক তার শ্রীপাদ পদ্ম চিন্তায় মগ্ন, তাদের ভগবান তার নিজজন এবং সেবক রূপে স্বীকার করেন। স্বর্গ মর্ত পাতালে যে সম্পদ রয়েছে তা তিনি দান করেন না, এগুলো অনিত্য। কারণ ত্রিভুবনের ঐশ্বর্যের ফলে শত্রুতা, উদ্বেগ, মনস্তাপ, গর্ব ও কলয়ের সৃষ্টি হয়। তখন সেই সম্পদ বৃদ্ধি করার জন্য, সংরক্ষণের জন্য তাকে অধিক প্রয়াস করতে হয়। সেই সম্পদ হারালে তার গভীর দুঃখ হয়। এই জগতে ভগবান ভক্তকে বেশি সম্পদ দেন না, কারণ ওই সম্পদ রক্ষা করতে করতে ভগবানকে ভুলে যাবে। ভগবান দেন না ভক্তকে, ভগবান কেড়ে নেন। কৃষ্ণ নিজে অ্যাডভার্টাইজ দেয়, অন্যান্য দেবদেবীর অ্যাডভার্টাইজ আছে, তুমি যদি আমার পূজা করো, আমার পাঁচালি পড়ো, এই পাঁচালি পড়ে যদি 10 জনকে শেয়ার না করো তোমার ক্ষতি হবে। অ্যাডভার্টাইজ, আমার পূজা করো তোমাকে আমি অনেক কিছু দেবো।
আর ভগবানের অ্যাডভার্টাইজ অন্যরকম, যদি করো মোরাস আমি করি সর্বনাশ তোমার, উল্টো অ্যাডভার্টাইজ। তবুও যদি না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসের দাস। ভগবান সম্পদ দেন না, হয়তো আপনি শুনে ভয় খেয়ে যাবেন, হ্যাঁ সত্যি তো, তাই তো। যারা ভগবানের ভক্ত তাদেরকে ভগবান সম্পত্তি দেন না, বরং সম্পত্তি কেড়ে নেন তার কাছ থেকে, যাতে সে শুদ্ধ হয়ে ভগবানের কাছে পৌঁছাতে পারে। যত সম্পদ বাড়বে, সম্পদের রক্ষার চিন্তায় হাত থেকে মালা ছুটে যাবে, আর জব হবে কোথায়? সব ছাড়ো, দিন আনতে দিন খাবে, যতটুকু ভরণ পোষণের জন্য লাগে বাস ওইটুকুই, আর বেশি প্রয়োজন নেই। প্রভুপাদ এই শ্লোকের উপরে অনেক বড় তাৎপর্য লিখেছেন, তো আমি আর তাৎপর্য পড়ছি না, আমি এইখানেই ক্লাস শেষ করছি। সারাদিন অনেক প্রোগ্রাম গেছে, তো কালকে আবার এই বাজকুলের আশেপাশে থাকবো, ঠিক আছে। এখানে বাজকুল কলেজ, আমাদের একটা বড় গীতাদানের অনুষ্ঠান রয়েছে। এখন প্রচুর পরিমাণে গ্রন্থ প্রচার হচ্ছে, কেননা সমাজের পরিস্থিতি এই ভোটের পরে পাল্টে গেছে। মানুষের ভিতরে ধর্ম চেতনা বা সনাতনীর ঐক্যতা বেড়েছে। প্রচুর পরিমাণে লোকে গীতা ভাগবতম গ্রন্থ আদি সংগ্রহ করছেন। তো তাদের প্রচুর অনুষ্ঠান ছিল, আজকে এখানে রাখি, কালকে আবার দেখা হবে। আবার এর আর একটা ক্লাস হবে, এটা শুভরাত্রি।